ম্যাজিক বুক বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ম্যাজিক বইয়ের ডে 2 চলছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই জাদু রঙ্গভবনের জাদু এটা আমি বাংলায় অনুবাদ করছি এবং তোমরা আমার সাথে প্র্যাকটিসে চলো। ডে 2 কাল আমাদের ডে 1 হয়ে গেছে। ডে 1 এ আমরা কী করেছি? কাউন্ট ইউর ব্লেসিংস করেছি, মানে তুমি যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হও। এবার ডে 2 তে বলেছে জাদু পাথর। জাদু পাথর কি? তোমাদের প্রথমেই বলে রাখি, এরকম একটা পাথর তোমরা নেবে। এই পাথর তোমরা যে কোনো জায়গাতে পেতে পারো, বালি থেকে কুড়িয়ে পেতে পারো, বা যেখানে রাস্তাঘাট পথ মানে কেনার কোনো দরকার নেই, পথ চলতি যে কোনো জায়গায় তুমি যখন একটা ছোটো পাথর বলতে পারো এবং সেটাকে তোমাকে বন্ধু বানাতে হবে। পাথরটাকে দেখো আমি সুন্দরভাবে নেল পলিশ দিয়ে রং করেছি, ডেকোরেট করেছি আর কি। তোমরা নাও করতে পারো, কিন্তু এরকম একটা পাথর অবশ্যই নেবে, কিন্তু জাদু পাথর। জাদু পাথরটা কি? এই হচ্ছে তোমার এখন থেকে বন্ধু। তুমি দেখো একে ওকে সব মনের কথা বলো, এসব না করে তুমি একজনকে বন্ধু বানিয়ে নাও। যখনই তোমার কিছু ভালো হবে বা তোমার কিছু ভালো লাগবে, একে ধরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করবে, আর এর ভাইব্রেশনটা স্ট্রং হবে। আমরা আস্তে আস্তে জানবো। চলো আমরা ডে 2 তে জানবো। তোমার আজকে প্রাপ্তির কথাই বলে, যা প্রত্যেকের কাছেই যথেষ্ট আছে। শুধু অতি দুর্ভাগ্যের কথাই বলো না, যা সকলের কাছে কিছু না কিছু আছে। দেখো প্রাপ্তির কথাই বলতে বলেছে, তুমি কি পেলে না সেটা কখনো বলো না। সকলেই তো আছে যে অনেক কিছু পায়নি, কিন্তু তুমি সবসময় ফোকাস রাখবে কোনটা, যেটা পেয়েছো। এই অভ্যাসগুলো নিয়ে কাজ করার শুরুর দিকে আপনার চাই দিনের পর দিন গভীর মনোযোগ বজায় রাখা, যাতে কৃতজ্ঞতা আপনার অভ্যাসে পরিণত হয়। কন্টিনিউশন ইজ দ্য কি, কন্টিনিউ কিন্তু করে যেতে হবে, তোমাকে ব্রেক করলে হবে না। যা কিছু আপনাকে কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেবে, তাই আপনার জীবনকে স্বীকৃতির ঐশ্বর্যে ভরে তুলবে। আর ঠিক এটাই এই অভ্যাসের উদ্দেশ্য। তুমি অতীতের কোনো জিনিসে তুমি কৃতজ্ঞ হতে পারো, সেটা তোমাকে মনে রাখতে বলছে। লি ব্রাওয়ার প্রথম দ্য সিক্রেট বইয়েতে এবং সিনেমায় কৃতজ্ঞতা জাদু পাথরের প্রসঙ্গ তোলেন। ইনি একজন লি ব্রাওয়ার, ইনি তার সিক্রেট মুভিটাতে এই কৃতজ্ঞতার জাদু স্টোরির কথা বলেছেন। এতে তিনি দেখিয়েছিলেন এক মনুষ্য সন্তানের পিতা তার ছেলের স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা জানাতে ব্যবহার করেন এক কৃতজ্ঞতা পাথর, আর তার ছেলেটি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। সত্যি কিন্তু এই ম্যাজিক স্টোরি কিন্তু বিশাল গুণ আছে। এই পাথরকে তুমি ধরে যখন থ্যাংক ইউ কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন সেটা কিন্তু তোমার যে কোনো কিছু কাজ সফলতার জন্য সাহায্য করবে। সেই থেকে সারা পৃথিবীতে অজস্র মানুষের কাছে পাথর হয়ে উঠেছে এক নিশ্চিন্ত সাফল্যের রসায়ন। তারা এর ব্যবহার ঘটিয়েছেন অর্থ, নিরাময় আর সুখের জন্য। ম্যাজিক স্টোরে কিন্তু প্রচুর গুণ। প্রথমেই একটা পাথর খুঁজে বের করুন, ছোট একটা পাথর যা আপনার হাতের তালুতে দিব্যি ধরে যাবে, যার চারপাশে আঙুল দিয়ে মুঠো করে রাখতে পারেন এমন পাথর। দেখো আমি কেমন সিম্পল ধরে আছি পাথরটাকে, তেমন যে কোনো একটা পাথর খুঁজে নেবে। মসৃণ এবং একটা পাথর বেছে নিন যাতে কোনো ধরনের খাঁজ নেই, খুব ভারী নয়, যেটাকে হাতের মুঠো ধরে রাখতে পারেন, নর্মাল পাথর। আপনার বাড়ির বাগান থেকে এমন একটা পাথর খুঁজে নিতে পারেন, নইলে নদী, খাল, সমুদ্র। আমি প্রথমেই বললাম যে কোনো রকমের তোমরা পাথর নিতে পারো। জাদু পাথরটা পেয়ে গেলে সেটাকে রাখুন বিছানার পাশে এমন কোনো জায়গায় যাতে রাতে শুতে যাওয়ার সময় সেটা নিশ্চিতভাবে চোখে পায়। চাই কি কিছুটা জায়গা পরিষ্কার করে রাখুন যাতে সহজেই পাথরটা দেখা যায়। যদি অ্যালার্ম ক্লক ব্যবহার করেন তাহলে তার ঠিক পাশেই রাখতে পারেন। পাথরটা তুমি রাত্রে প্রয়োজন হবে, রাত্রে কখন প্রয়োজন হবে সেটা আমরা আস্তে আস্তে জানবো। তুমি কিন্তু তোমার বিছানার সামনে পাথরটা রাখতে ভুলবে না। এই পাথর কিন্তু এখন থেকে তোমার সঙ্গী, তুমি ঘুমোবে কিন্তু এই পাথর ধরে নেবে। দেখো অলৌকিকভাবে কখন তুমি ঘুমিয়ে পড়বে, এক্ষেত্রের সাথে গল্প করতে করতে কী ভালো ঘটেছে বলতে বলতে তুমি নিজেও বুঝতে পারবে। জাদু আজ রাতে শুয়ে পড়ার ঠিক আগে পাথরটাকে হাতের তালুতে নিন, তার পাঁচ আঙুলে চেপে ধরুন। সারাদিনে যা ভালো ঘটেছে সে কথা ভাবুন একবার, তারপর বেছে নিন সেরা ঘটনাটা যার জন্য আপনি কৃতজ্ঞ। তারপর সেই ঘটনাটাকে বলুন সেই জাদু শক্তি ধন্যবাদ, এবার জাদু পাথরটাকে জায়গায় রেখে দিন। জাদু পাথরটাকে তুমি ধরে তোমার সারাদিনে যা ভালো হয়েছে এমন 5টা জিনিস বেছে নাও। তুমি ধরো তোমার রান্নাকে প্রশংসা করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি অ্যান্ড গ্রেটফুল, আজকে আমি খুব ভালো রান্না করেছি। বা তোমার সন্তানের মার্কস ভালো এসেছে, থ্যাংক ইউ, আচ্ছা আমার সন্তানের মার্কস ভালো এসেছে, আমি খুব খুশি, কী ভালো ঘটেছে। এতে কিন্তু তোমার মাইন্ডটা রিপ্রোগ্রামিং হচ্ছে ভালোর দিকে। সুতরাং সবসময় কিন্তু এই পাথরটাকে ভালো কাজে ব্যবহার করো। আগামী 26 দিন প্রতি রাতে জাদু পাথরের অভ্যাস করে চলুন। ঘুমোতে যাওয়ার আগে একবার ভেবে নিন সারাদিনে কী কী ঘটেছে, খুঁজে বের করুন সেদিনের সবচেয়ে ভালো ঘটনাটা, এবং সেই ভালো ঘটনাটাকে মনে করে পাথরটাকে বলবে। এবং প্রতিদিন যখন তুমি এটা করতে থাকবে না, সে 28 দিন পর দেখবে তোমার এই পাথরের একটা শক্তি এসেছে। তুমি এটাকে টাচ করা মাত্রই তুমি ফিল করতে পারবে।
সেই দিনের সবচেয়ে ভালো ঘটনাটাকে খুঁজে বের করতে গিয়ে আপনি আসলে খুঁজে পাবেন সেদিন ঘটে যাওয়া সমস্ত ভালো ঘটনাগুলো। একটা যখন খুঁজতে যাবে তখন মাথায় কিন্তু পজিটিভিটির প্যাটার্ন চেঞ্জ চলে আসবে। একটা চেনের মতো কিন্তু ভালো জিনিসই মনে করতে থাকবে, এবং আমরা যখন শুতে যাওয়ার সময় ভাবি যে কী খারাপ হয়েছে, সেটার দিকে যখন আমাদের মনোসংযোগ যায় না, তখন একটার পর খারাপ হয়েছে সেটা চলে আসে। আমরা কিন্তু এবার থেকে ভালো চিন্তা করি। প্রাপ্তি হিসেবে রাখা জাদু পাথর অভ্যাস নিশ্চিত করে আপনি দিন শুরু ও শেষ করছেন সকৃতজ্ঞ অবস্থায়। সকালবেলা কী করছো, কী কী পেয়েছো, রাত্রে কি সকালবেলা কাউন্টার ব্লেসিংস করছো, তুমি কী কী পেয়েছো, তোমার সাথে কী ভালো হয়েছে সেটা নিয়ে ব্লেসিংস লিখছো, 10টা মান লেখো। আর আজ থেকে তুমি রাত্রে কিন্তু এই পাথরটাকে চেপে ধরে শুরু 5টা কী কী ভালো জিনিস পেয়েছে সেটা বলবে, এবং তোমার দিনটাও শুরু হলো আর শেষটাও হলো ভালোভাবে। সুতরাং এবার থেকে তোমার দিন যদি শুরু হয় ভালো, শেষও যদি ভালো হয়, আস্তে আস্তে অটোমেটিক্যালি তোমার লাইফে সুন্দর হতে পারবে। প্রত্যেক হিসেব রাখার জাদুপাত্রের অভ্যাস নিশ্চিত করে আপনি দিন শুরু শেষ করছেন সকৃতজ্ঞ অবস্থায়। বস্তুত এই দুটি অভ্যাস যোগফল অবশ্যই শক্তিশালী। কয়েক মাসের মধ্যে এগুলি আপনি গোটা জীবনটা বদলে দেবে, আর এই দুটো জিনিসই তোমার জীবনটা বদলে দেবে। জাদুপাথর প্রথম জাদু অভ্যাসের প্রথম আজকে অ্যাসাইনমেন্ট তারিখে আজকে অ্যাসাইনমেন্ট কালকে সকালে উঠে বা যে কোনো সময় আর্লি মর্নিং করলে ভালো হয়। তুমি 10টা ব্লেসিংস কাউন্ট করবে, আর রাত্রে শোবার আগে এই 5টা করে যে প্রাপ্তি হয়েছে সেটা তুমি কাউন্ট করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। যাতে প্র্যাকটিস আমার সাথে করতে থাকো। চলো দেখা যাক জীবনকে আমরা কতটা সুন্দর করতে পারি। করতেই হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।